শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো, এদিকে জমিতে চলে আসলাম ধানগুলো দেখার জন্য, কেননা বাঁধতে হবে তো, ধানগুলো বাড়ি নিয়ে আসতে হবে। এদিকে পাখি ধান খুঁটে খুঁটে খাচ্ছে, অপূর্ব একটা দৃশ্য দেখে এসেই নিত্যদিনের কাজ ঝাড় দেওয়া। ঝাড়টা দিয়ে নেব। শরীরটা বিশেষ একটা ভালো নেই, ঠান্ডা পড়ে গেছে তো, কেন জানি না সর্দিও লেগে গেছে, আর প্রচণ্ড একটা মেন্টালি চাপ চলে এসছে। তো সবটাই আজকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আর বলবে আমাকে যে আমার ভুল ত্রুটিগুলো কি বলবো, আমার আমি কোথার থেকে বলবো, এই শুরুটাই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, বলতে তো হবেই, কেননা তোমরাও তো আমার পরিবারের একজন। তো এই ভেবেই নিজের লোকেদের কাছে যদি নিজের মনটা খুলে বলতে না পারি, তাহলে হয়তো ভিতরে ভিতরে অত্যাধিক যন্ত্রণা ভোগ করতে হবে আমাকে। আর প্রথমেই আমি বলেছি যে আমি মন অন্ধকার করে থাকতে পারি না, দুঃখটাকে বেশিক্ষণ নিয়ে থাকতে পারি না। সবার সামনে যখনই আমার কোনো দুঃখ হয়, সবার সামনে চলে যাই এবং শেয়ার করি, এবং সবাইকে বলে নিজেকে হালকা রাখি, হাসি খুশি থাকার চেষ্টা করি। কিন্তু যতই আমি হাসি খুশি থাকার চেষ্টা করি না কেন জানি না বারবার পিছনের ফেলে আসা দিনগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তো কি হলো আবার, কেন আমি নতুন পথ চলার দিকে এগিয়ে যাচ্ছি, আবার কেন আমাকে এত কষ্ট দেওয়া হচ্ছে বুঝতে পারছি না। বলতে গিয়েও চোখে জল এসে যায়, এমন একটা পরিস্থিতি। সবাই আছে পাশে, তারপরেও কোথায় যেন একটা একাকিত্ব মনে হয়, কেননা সবারই তো ব্যস্তময় জীবন, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। হয়তোবা আমি কারো কাছে গেলাম, গিয়ে শেয়ার করতে চাইলাম, কিন্তু ও হয়তো ব্যস্ত। তো এরকম হয়ে যায় অনেক অনেক সময়। তো যাই হোক না কেন, প্রায় ঝাড় দেওয়াটা শেষের দিকে। আমাদের এই যে লেচুতলা থেকে শুরু করে একদম রাস্তা অবধি দিতে হয়। এদিকে তোমাদের দাদাভাই সকাল সকাল মাছ মেরে নিয়ে এসেছে, এত মাছ মেরেছে পুকুর থেকে। তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছো হয়তো যে আমাদের গাই ধোয়ানোর জন্য একটা দাদা আসে। এর আগেও 2 দিন বলেছিলাম যে দাদা মাছ নিয়ে যাও। তো মোটামুটি সবাইকে কম বেশি মাছ দেওয়া হয়েছে, পুকুরের মাছ। তো দাদা বলছে যে না, নেব না। তো আজকে আমি জোর জবরদস্তি দাদাকে প্যাকেটে করে মাছ দিচ্ছি। তো আবার ঢেলে দেখালাম দাদা কোনটা কোনটা দিব। তো দাদা বলছে বেশি দিও না, আমরা তো লোক মাত্র 3 জন, কেননা বড় ভাস্তাটা বাড়িতে থাকে না। তো 3 জন, বেশি দিও না, তোমাদের মিস্ত্রি আছে, অল্প কিছু দিয়ে দাও। তো জোর করেই দিচ্ছিলাম আর কি। তো যাই হোক, তারপরেই সব কাজ সেরে যে মাছটা বেচতে হবে, এখন আমাকে মাছটা বেছে রেখে দেবো। আবার ছেলের একটা খাবার বানিয়ে দিতে হবে, কারণ ছেলে স্কুলে যাবে। এইগুলো রান্না করতে তো আমাকে সময় লাগবে না। আর ছেলে আমার মাছ পছন্দ করে না, পুকুরের লোকাল মাছটা। তো ভাবছিলাম, মা বলছে যে আমি ডালিয়াটা রান্না করে দেই, ও খেয়ে চলে যাক। তো আমি বললাম ডালিয়া রান্না করবো, ওকে জিজ্ঞাসা করে নাও। ও আবার সিদ্ধ ভাতটা খেতে বেশি ভালোবাসে। তো যাই হোক, ওর জন্য মা আবার খাবার বসিয়ে দিয়েছে। তো আমি বললাম মাছটা বেছে নিই, মিস্ত্রি দাদারা চলে এসছে কাজ করার জন্য। তো সকাল সকাল মোটামুটি 9:30টার দিকে ওরা চলে আসে। তো এই সমস্ত কাজ করতে তো আমার একটু সময় লাগবে। তো যেটা বলছিলাম আর কি, সেই টপিকটা হয়তো হারিয়ে যাচ্ছিল। তো এই দেখো, আবার এদিকে ডারকা মাছটাও নিয়ে এসছে। তো ডারকা মাছটা আলাদা করে রেখেছি, কেননা এইটা আবার ছেলে আবার এই মাছটা খায়, এই জন্য ওর জন্য এটা আলাদা করে ফেলেছি। তো সব মাছ টাছ ধুয়ে স্নান সেরে রান্নাঘরে চলে আসলাম। মা হাফ রান্না করে ফেলেছে, ওইটাই টিফিন করেছি সবাই মিলে। তো সকালে আমি যদি রান্না নাও করি তো অসুবিধা হয় না, মা করে তো ওখান থেকে একটু খেয়ে নিই। তো তোমাদের দাদাভাই আবার সকাল সকাল খেতে চায় না, ও হালকা টিফিন করে। টিফিন করার পরে
একবারেই দুপুরে স্নান করে খেতে ভালোবাসে। তো যাই হোক, যে টপিকটা নিয়ে বলছিলাম, কেন নতুন পথ চলার পথে আবার এরকম বিঘ্ন আসছে, কি বিঘ্ন আসলো, কেনই বা হলো। তো এর আগেই আমি ব্লগে বলেছি যে স্কুল কেন ছাড়তে হলো আমাকে। তো স্কুল ছাড়ার কারণ হচ্ছে, আমার যারা ব্লগ করে তারা টিচার হতে পারে না। টিচার লাইফে দুটো কাজ করতে পারবে সে, এক হচ্ছে কৃষিকাজ আর এক হচ্ছে টিউশন পড়ানো। এই একজন টিচারের নাকি এটাই সীমাবদ্ধতা, শুধুমাত্র কৃষিকাজ আর টিউশন পড়ানো। এটা আমাদের স্কুল কর্তৃপক্ষের কথা। তো যাই হোক, যেহেতু ব্লগে আমি ভালোবাসা পাচ্ছি আর অপমানিত হয়ে একটা, তোমরাও কমেন্টে বলেছো যে দিদিভাই যেখানে সম্মান নেই সেখানে কাজ করে কোনো মজা নেই। তো অনেক ভাবনা চিন্তা করেই আমি স্কুলটা বাদ দিয়েছি। তো যাই হোক না কেন, আমি ওনাকে বলে এসেছিলাম, আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের স্কুলে আমি কিন্তু যা অনেক টিচার আছে যারা টাকার প্রয়োজন হয়, গ্রামের স্কুল তো তারা নিয়ে নেয়। তো উনি আমাকে আমার টোটাল বৎসরের মান্থলি টাকাটা একবারই দেয়। আমিও চাই না, আমার সেরকম করে দরকার হয় না, আমিও টাকাটা একবারই নিয়ে আমার একটা কাজে লাগাই। তো যাই হোক, এখনও অবধি চলছে এটা নভেম্বর মাসে আমি সামান্য কিছু টাকা নিয়েছি, খুবই সামান্য। তো এবার আমি যেহেতু স্কুলটা বাদ দিয়ে দিয়েছি, তো আমার বেতনটা ক্লিয়ার করে নেব আমি। তো ওনাকে বলে এসেছি, ডেট দিয়ে এসেছি যে 25 তারিখ আমি বেতন নিয়ে যাব, আমার হিসাবটা করে রেখো। কেননা টাকা দিলে একটা হিসাবের ব্যাপার থেকে যায় প্রাইভেট স্কুলে, তোমরা হয়তো জানো। তো যাই হোক, উনি বলেছে যে ঠিক আছে। তো এবার আমি 13তে আমার বিয়ে হয়েছে, 14তে আমি স্কুলে ঢুকেছি, 14 থেকে এটা 25 সাল। এই যে আমি এত বছর একটা স্কুলে শ্রম দিলাম, তো আমি এটার জন্য একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাইতেই পারি। এটা আমি অনেকের কাছে বুঝেছি, অনেক স্কুল, অনেক বড় বড় লোক, সবার কাছে বুঝেছি যে না, হ্যাঁ এটা তুমি চাইতেই পারো, স্কুল বাদ দেওয়ার সময় তুমি যদি চাও ওটা চাইতেই পারো, এটা আমার আর কি অধিকার, আমি শুনেছি। তো যাই হোক, আমি বলেছিলাম যে বেতনেরটা কবে দাও, তো আমাকে আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিয়ে দেবে। তো উনি আমাকে বলেছে যে ভাববে উনি, কারণ এর আগে যে দিদিভাইরা ছেড়েছে তারা কখনো চায়নি, ওদের হয়তো প্রয়োজন হয়নি, তো চাইনি। তো উনি ভাববে, কথা বলবে, তারপরে আমাকে দেবে। তো যাই হোক, তারপরে আমি না গিয়ে তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম। আমি বললাম তুমি যখন যাচ্ছই তো বলে এসো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিতে। তো উনি ছিলেন না, ওনার ওয়াইফ বলেছে যে দাদাভাই নেই, তো পরে আমি কথা বলবো। তারপরে 3 দিন কেটে গেল, আমিও একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমার আরও একটা এক্সচেঞ্জ অফিসের সমস্যা হয়েছে, এটাতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আজকে সকালবেলা আমি ওনাকে ফোন করি, যে আমি সম্পর্কে ওনাকে দাদু করেই ডাকি। তো আমার দাদু, যে আমি তো বাদ দিয়ে দিলাম, তো আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা যে চেয়েছি, তো এটার ব্যাপারে তুমি কী ভাবলা? তো উনি আমাকে বলল যে তোর বেতনটা তুই 24 তারিখ এসে নিয়ে যাবি, আমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিতে পারবো না। তো এবার আমি জিজ্ঞাসা করলাম যে কেন দিতে পারবা না? এটা তো আমার অধিকার, বা এটা আমি চাইতেই পারি, যে কেউই চাইতে পারে যারা তোমার স্কুলের স্টাফ। তো উনি বলছে আমি এত কথায় যেতে চাই না, আমি দেবো না, বাস আমি দেবো না। তো আমি বললাম যে এটা তো অন্যায় হচ্ছে, তুমি দেবে না, এটা কী ধরনের কথা? তো বললো তোর তো অনেক ক্ষমতা, এখন তোর যা খুশি তুই তা করে নে, আমি দেব না। এটা শুনে স্বাভাবিক মন মেজাজটা একটু আরও বেশি খারাপ হয়ে গেল, যে আমি এতদিন শ্রম দিলাম স্কুলটাতে, আমি এতদিন করলাম, নিজের মতো করে গড়ে তোলার পরে আরও একটা বিষয়, আগে স্কুলটা খুবই ছোট ছিল, তখন স্কুলে প্রশ্নগুলো হ্যান্ডরাইটিংয়ে হতো, হ্যান্ডরাইটিংয়ে করে ওরা কার্বন কপি হতো, জেরক্স করতো। আগে এত উন্নত ছিল না, আগে কার্বন কপি করে লিখতো, তারপরে হয়েছে জেরক্স। তারপরে আমি বললাম যে দাদাভাই, এটাকে যদি আমার বাড়িতেই কম্পিউটার আছে, তো এটাকে যদি আমি প্রিন্ট করে দিই প্রশ্নের প্যাটার্নটা, তাহলে স্কুলটা আরও একটু এগিয়ে যাবে।
তো এই প্রিন্টের কাজটা তোমার দাদাভাই আমাকে করে দিয়েছিল। তারপরে লাগাতার 2 বছর ওনাকে আমি সমস্ত স্কুলের ফার্স্ট এক্সাম, সেকেন্ড এক্সাম, ফাইনাল এক্সামের কোশ্চেনগুলো রাত জেগে জেগে করে দিতাম কম্পিউটারের টাইপে। তো করে দিতাম। তারপরে আমি ওনাকে বললাম যে কম্পিউটার নিয়ে নাও, তাহলে স্কুলেই হবে কাজগুলো, কেননা পাবলিক স্কুল, গ্রামের স্কুল, আমার হাতে সব কোশ্চেন যাওয়া মানে একটা মানে মানুষের মনে অনেক প্রশ্ন জাগতেই পারে যে ওই দিদিভাই সব জানে, ওই দিদিভাই স্টুডেন্টরা ভালো রেজাল্ট করবে, এরকম একটা ব্যাপার থেকে যায়। তো যাই হোক না কেন, তো উনি কম্পিউটার কিনলেন, কেনার পরে স্কুলেই কোশ্চেন টাইপ হয়, সব কিছু স্কুলেই হতো। এই যে একটা মানে একদিক থেকে স্কুলের উন্নতি করা, যে এই যে একটা মানে নতুন পদ্ধতিতে কোশ্চেন বানানোর ফলে স্কুলের একটা ডেভেলপ হওয়া, এই যে এত কিছুর সঙ্গে জড়িয়ে থাকার পরে যদি আমি শুধুমাত্র একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটাও না পাই, আমাকে মানে রাগ দেখিয়ে বলা হয় যে তোর যা ক্ষমতা আছে তুই করে নে, আমি দেব না। তো এটা শুনে তোমার দাদাভাইও একটু রেগে গিয়েছে। তো যাই হোক না কেন বন্ধুরা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা লিগ্যালি আমি কিভাবে পেতে পারি, তোমাদের যদি কারো জানা থাকে তাহলে প্লিজ কমেন্টে আমাকে একটু জানিও, আমার পাশে থেকো। তো যাই হোক, তোমাদের সঙ্গে মনের দুঃখটাকে শেয়ার করতে করতেই দেখি রান্না প্রায় শেষের দিকে। এদিকে ফুলকপি আলু মাছ দিয়ে করেছি, হয়ে গেছে সবজিটা। এদিকে দেখাচ্ছি আমি কী কী রান্না করেছি। রান্নাটা ঠিকভাবে শেয়ার করা হলো না, মানে মনের কথাটাই শেয়ার করলাম। বাটা মাছ সর্ষে বাটা দিয়ে, ফুলকপি আলু মাছ দিয়ে, তারপরে মাছ ভাজা রেখেছি 2 ধরনেরই, মূলো ভাজা, বেগুন ভাজা। তো বন্ধুরা, বিকেলে টিউশন গিয়েছিলাম, টিউশন থেকে এসে সন্ধ্যাবেলা চা করে খেলাম এবং ছেলেকে খাবার বানিয়ে দিলাম। খেয়ে এখন আমরা ছেলেকে নিয়ে বসে পড়ছি পড়ানোর জন্য, কারণ ওর পরীক্ষা চলে আসছে। তো এই সন্ধ্যার সময়টা আর মোবাইলে কাজ করা যাবে না, কোনো কিছুই আমি করবও না, তো ওকে পড়াতে বসে গেছি। তো ব্লগটা এই পর্যন্তই, ব্লগটা আর বাড়াচ্ছি না। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। শুভরাত্রি, ভালো থেকো।